মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে 3টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় 3 স্থানীয় নাগরিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার 8 এপ্রিল দুপুর 1:30টার দিকে সেলেঙ্গার হুলু সেলেঙ্গার জেলার মহাসড়কে 3টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। মঙ্গলবার 8 এপ্রিল দুপুর 1:30টার দিকে সেলেঙ্গার হুলু সেলেঙ্গার জেলার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়। সেলেঙ্গার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের জেবিপিএম অপারেশন ডিভিশনের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বুকিত সেন্টোফা ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন, বিবিপি, কুয়ালা কুবুর ভারু বিবিপি ও তানজুং মালিং বিবিপি থেকে মোট 21 জন দলকর্মী ও কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। আহমদ মুখলিস আরও বলেন, একটি ট্রলার, একটি 3 টনের লরি ও একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় লরিতে থাকা এক বাংলাদেশি ঘটনাস্থলের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। হুলু সেলেঙ্গার জেলা পুলিশের উপপ্রধান ডিএসপি আশ্রী মোহাম্মদ ইউনুস জানান, মিৎসুবিশি ফসু ট্রাকের চালক বাংলাদেশি স্থানীয় স্লিম রিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত 2 বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ, শুধু বয়স জানানো হয়েছে। ঘটনাস্থলে নিহত বাংলাদেশির বয়স 30 বছর আর পরে হাসপাতালের মৃত ব্যক্তির বয়স 51 বছর। আরও 3 জনের হাসপাতালে চিকিৎসা চলছে। এর মধ্যে একজন ট্রাক চালক, তার বয়স 26 বছর বলে জানা গেছে। টয়োটা গাড়িতে থাকা 2 জনের বয়স যথাক্রমে 52 ও 18 বছর। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুট্টা বোঝাই একটি মিৎসুবিশি ফোসো ট্রাকের সাথে একটি টয়োটা গাড়ির ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে আরেকটি কেনিয়া লরির সাথে সংঘর্ষ হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহনের আইন এপিজে 1987 এর 41(1) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।